আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকের ম্যাচটা হার্ট অ্যাটাক চলেই আসছিল আমাদের। প্রতিটা ম্যাচই হবে আমাদের জন্য হার্ট অ্যাটাক ম্যাচ। উইনিং যতটা ম্যাচ থাকবে বাংলাদেশের, কোনো ম্যাচে যেন আমরা সহজে জিতব না, একটু কঠিন এবং দর্শককে একটু কষ্ট ফিল দিয়েই ম্যাচটা তারা আমাদেরকে উপহার দিবে। সবাই যখন আউট হয়ে যাচ্ছে গতকালকের, ঠিক তখনই সোহান ম্যাচটা হাল ধরেছে। ভালো ভালো ব্যাটাররা সব যেখানে ব্যর্থ সেখানে সোহানের ব্যাটেই আমরা সারত। এত বাংলাদেশ ক্রিকেটার তৈরি হওয়ার আগেই আমরা নষ্ট করে ফেলি। যতগুলা ক্রিকেটার আসছে, কোনো ম্যাচ যদি খারাপ করে তাকে পরের ম্যাচে বসিয়ে টিম থেকে বাদ দিয়ে নতুন কাউকে নিয়ে আসি। এভাবে কখনো প্লেয়ার তৈরি হবে না বাংলাদেশ। সৌম্য সরকারের মতো আর দু একজন বসা, বর্তমানে শান্ত বসা কেন, মিরাজ বসা কেন, তারা ভালো পারফরমেন্স করছে না বাংলাদেশের জন্য, তাহলে কিন্তু তাদেরকে বসিয়ে রাখছে। ম্যাচ উইনিং হয়েছে, বাট এসব উইনিং বাংলাদেশের দর্শক মেনে নেবে না। যে উইনিং ম্যাচটা আমাদের কি কষ্ট এবং হার্ট অ্যাটাক ফিল করে, সে ম্যাচ আমরা চাই না। এমনভাবে খেলতে হবে যেন কোনো দর্শক ফিলটা করে যেন তারা সার্থক হয়েছে ম্যাচটা দেখে। আর অবশ্যই অভিনন্দন জানাবো বাঘিনীদের, তারা ভালো পারফরমেন্স করে পাকিস্তানের মতো মহিলা ক্রিকেট দলকে হারিয়ে প্রথম রাউন্ড শুরু করেছে। অবশ্যই আমি শুভেচ্ছা জানাবো মারুফা এবং রুবাইয়াকে, তারা অসাধারণ পারফরমেন্স, তারা ভালো খেলেছে। তাদেরকে অবশ্যই আমরা একদম এগিয়ে রাখবো এই টুর্নামেন্টের। তারা এতটা ভালো খেলেছে যা হয়তো ক্রিকেটে ছেলেদের চাইতে ভালো খেলে মহিলারা, এক কথা।